বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? জানি ভালো নেই বাংলাদেশের পরিস্থিতি। একটি রাষ্ট্র যখন মানুষের লোভ লালসা আক্রান্ত হয়ে পড়ে তখন এই রাষ্ট্রকে কেউ ছাড়তে চায় না। তো আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে শুধুমাত্র শেখ পরিবারের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। শেখ পরিবারের মানুষ যেন জীবিত থাকতে পারে কিয়ামতের আগ পর্যন্ত, তারা সেই ব্যবস্থা করে রেখেছে। তো বাংলাদেশ স্বাধীন করা হয়েছে শুধু শেখ পরিবারের মানুষ ভালো থাকার জন্য, জনগণ ভালো থাকার জন্য নয়। আজকে 15 দিন যাবৎ বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম তীক্ষ্ণভাবে চলছে, এই সরকারের কোনো চুল পরিমাণ কোনো ভাবনা চিন্তা নেই যে এত হাজার হাজার জনগণকে, শিক্ষার্থীদেরকে, বিলিয়ন স্টুডেন্টদেরকে যেভাবে তারা নির্মমভাবে হত্যা করেছে, তারপরও তার ক্ষমতার লোভ জানায় এই সরকারের। এবং বর্তমান প্রশাসন যে কতটুকু নিম্ন পর্যায়ে তারা চলে গেছে জনগণের কাছে, তাতেও তাদের কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। আমি জানি না পুলিশ প্রশাসনের তাদের স্ত্রী, বাচ্চা, তাদের আত্মীয় স্বজন তাদেরকে কোনো কিছু বলে কিনা। আজকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে এই নরপশুর এই সরকারের আদেশে। তো আমরা চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে আবার নতুন করে স্বাধীন করুন। কারণ বাংলাদেশ স্বাধীনতা 1971 সালে ছোট বড় সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিল এবং স্বাধীনতা অর্জন করেছিল। ঠিক এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা আমি দেখাচ্ছি, এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষকে একটি গাইডনেস হিসাবে প্রকাশ করবে। দেখেন, একটি ছোট বাচ্চা কিভাবে পুলিশকে সাহস করে যে হাত তুলছে, অথচ সেটা দুধের বাচ্চার মতো। সে জানে তাকে সে হত্যা করবে, তারপরও সে দেখেন পুলিশকে কিভাবে মারতেছে। দেখছেন এই ভিডিওটা আপনারা সকলেই দেখেছেন, তার কোনো ভয় নাই। তবুও এই পুলিশ যে একটা নিম্নবর্ষ একটা অত্যাচারী প্রাণীর নাম পুলিশ, এই পুলিশকে মানুষ কত ঘৃণা করে তার জলজান্ত প্রমাণ এই ভিডিওটা। আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন। হ্যাঁ, দেখেন আরেকটা ভিডিও দেখেন, এই বাচ্চাটা কি বলতেছে শুনেন। কি এই বাচ্চা কি বলছে? পুলিশের উপরে আমাদের অনেক রাগ। কেন রাগ? কেন এত? আমার ভাইকে মারছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে মারছে, তার রাগ। আমরা ভয় পাই না। দেখছেন, এই যে ছোট বাচ্চারা যদি যুদ্ধের জন্য এগিয়ে আসতে পারে, তা আপনারা কেন আসবেন না? আমি বাংলাদেশ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিশেষ করে পুলিশের উপরটাই ইঙ্গিত পড়ে বেশি, কারণ তারা সরকারের গোলামিটা বেশি করে করতেছে। কারণ পুলিশের চাকরিতে একটা ইন্টারেস্ট আছে, ঘুষটা অতিরিক্ত খাওয়া যায়, প্রকাশ্যে খাওয়া যায়। কারণ জনগণ জানে যে পুলিশ ঘুষ ছাড়া কোনো কাজ করে না, 99%। আজকে পুলিশ বাহিনীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যখন আপনাদের বয়স 18 থেকে 20 বছর থাকে তখন কিন্তু আপনারা ইউনিফর্ম পরেন না। আবার যখন ইউনিফর্ম পরেন তার পরবর্তীতে 20-25 বছর আপনারা ইউনিফর্ম পরেন জনগণের সেবামূলক দেওয়ার জন্য, এবং কোরআন শরীফ ধরে কসম খাড়েন যে দেশ এবং জনগণের স্বার্থে আপনারা কাজ করব। কিন্তু ইউনিফর্মটা যখন আপনারা চলে যাবে তখন কি আপনারা আফসোস করবেন না? ইউনিফর্মটা যখন চলে যাবে তখন কিন্তু আপনারা আফসোস করবেন আমরা কি করলাম না করলাম। আজকে ইউনিফর্মের বাহাদুরি বেশি দিন থাকে না। ইউনিফর্মের দোহাই দিয়ে মানুষের ক্ষয়ক্ষতি করবেন, মানুষকে ভয়ভীতি দেখাবেন, এই ক্ষমতা কিন্তু বেশি দিন থাকবে না। তো পুলিশ ভাইদেরকে বলবো, ইউনিফর্ম যতদিন আছেন পবিত্রতা থাকেন। ইউনিফর্ম একটা পবিত্র পোশাক, সেই পবিত্র পোশাকটাকে মূল্যায়ন দিয়ে সাধারণ জনগণের পাশে থাকুন। সরকার বলবে আপনার মুখকে গুলি করে মেরে ফেলেন, ওনার কি অপরাধ ছিল? উনি কি ফাঁসির মামলার আসামি, যাবজ্জীবন মামলার আসামি, শত শত খুনের মামলার আসামি? তাকে আপনারা প্রকাশ্যে গুলি করে করতেছেন। আপনারা জানেন না শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত, যে জাতি শিক্ষিত নাই সেই জাতি কখনো উন্নত নাই। আপনারা বাংলাদেশের শিক্ষিত জাতিটাকে ধ্বংস করে আপনারা বিভিন্ন রাষ্ট্রের কাছে কি বোঝাতে চাচ্ছেন? বাংলাদেশ একটি দেউলিয়া দেশ, বাংলাদেশ একটা অশিক্ষিত দেশ, এই জন্য আমরা ভারত থেকে লুকান না আমরা চাকরি করাচ্ছি, ভারত আমাদেরকে উপকার করতেছে, এগুলো বোঝাচ্ছেন যে বাংলাদেশের মানুষ শিক্ষিত না? শিক্ষিত মানুষদেরকে আপনারা বেছে বেছে হত্যা করবেন, আর আপনারা মেট্রিক পাসওয়ালা ওই ইউনিফর্মধারী ব্যক্তিরা আপনারা তাদেরকে হুকুমত করবেন। এটার জন্য কি দেশ স্বাধীন করা হয়েছে? যার যার যে যোগ্যতা আছে সে যোগ্য স্থানে থাকাটাই ভালো। আমি প্রশাসনকে বলবো, ডিফেন্সকে বলবো, এবং আর্মি মিলিটারি যারা আছে সবাইকে একই কথা বলতেছি, ইউনিফর্মের ক্ষমতা দিয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না। আপনারা বন্দুকের গুলি, এই যে শত শত কোটি টাকার বন্দুকের গুলি আপনারা নষ্ট করতেছেন নিজের দেশের নাগরিককে হত্যা করার জন্য। এই লোকগুলা চাইলে কি আর পাবেন? এই সাজা কি আপনারা পাবেন না? এগুলো কি নোট করে রাখা হয় নাই? প্রত্যেকটা ভিডিও ফুটেজ নাই? কার কার গুলি থেকে বের হচ্ছে, কোন কোন লোকগুলো বের হচ্ছে? মনে রাখবেন, দেশের পরিস্থিতি খুব শীঘ্রই চেঞ্জ হবে এবং খুব শীঘ্রই এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে, নাহলে পদচ্যুত করতে জনগণ বাধ্য করবে, এবং না হয় সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাচ্ছে খুব শীঘ্রই। একটা কথা আমি বলে রাখতেছি, সারা বাংলাদেশে যেভাবে ছাত্রদের উপর পুলিশ বাহিনীর সরাসরি হস্তক্ষেপ, তাজা বুলেট নিক্ষেপ করা হচ্ছে, সেটা অত্যন্ত অমানবিক, সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী। যারা এই কাজগুলো করতেছে, প্রশাসনের অস্ত্রের ক্ষমতা অপব্যবহার করে যে কাজগুলো করতেছে, সেটা অত্যন্ত অন্যায় করতেছে। আজকে কিছু সুবিধাবাদী
যারা আছে তারা এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে, নাম করতেছে কার, জামাত বিএনপির। কিন্তু এমনও তো হতে পারে যেগুলো ছাত্রলীগ করতেছে, কারণ ছাত্রলীগের কোনো আত্মা নাই, ছাত্রলীগ কোনো মানুষের মধ্যে পড়ে না, ছাত্রলীগ কোনো বাহিনীর না, ছাত্রলীগ কোনো দলের অন্তর্ভুক্ত না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন না। আমার প্রশ্ন থাকলো জাতির কাছে, যদি আওয়ামী লীগের যদি অঙ্গ সংগঠন ছাত্রলীগ না হয়ে থাকে, তাহলে প্রকাশ্যে মানে পুলিশের পিছনে অস্ত্র, গোলাবারুদ এবং পিস্তল নিয়ে কীভাবে ছাত্রদের উপর অ্যাটাক করে, ছাত্রদলের উপর অ্যাটাক করে, বিএনপির উপর অ্যাটাক করে, মানুষের ঘরে ঘরে যে অত্যাচার করে, বিভিন্ন জায়গায় তারা অগ্নিসংযোগ করতেছে, মানুষকে হত্যা করতেছে, তাহলে এই ক্ষমতাটা তাদেরকে কে দিয়েছে? তারা কি তাহলে ছাত্রলীগ কি শুধু সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী গ্রুপ, নাকি সরকারকে অতিরিক্ত ক্ষমতা, ওই যে লক্ষ্মী বাহিনীর মতো 1972-73 সালে যে লক্ষ্মী বাহিনী ছিল শেখ মুজিবুর আমলে, যাতে জনগণকে মারার জন্য, হুমকি দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য, ভয় দেখানোর জন্য, তাহলে কি ছাত্রলীগকে প্রকাশ্যে আওয়ামী লীগ এভাবেই পালতেছে? যদি তাই না হয় তাহলে আওয়ামী লীগ ছাত্রলীগকে কেন মানে ধ্বংস করা হচ্ছে না, ছাত্রলীগকে কেন বাজপ্ত করা হচ্ছে না, ছাত্রলীগকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? সেই বিষয়গুলো আমি রাষ্ট্রের কাছে বিচার দিলাম, জনগণের কাছে বিচার দিলাম। রাষ্ট্রের কাছে বিচার দিলে পাবো না জানি, জনগণের কাছে বিচার দিলাম। যারা এই অগ্নিসংযোগ ঘটাচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এটা আমরা জানি, কারণ এটা রাষ্ট্রীয় সম্পদ এই বর্তমান শেখ হাসিনার বাপের না, আওয়ামী লীগের বাপের না, সরকারের বাপের না, এগুলো হচ্ছে জনগণের সম্পদ। তো আমরা চাইবো যারা অমানুষের বাচ্চা তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে, যারা ভালো মানুষের বাচ্চা তারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে না। রাষ্ট্রীয় সম্পদ আমাদের দেশে, এটা কোনো সরকারের না। তার যদি আপনারা যারা ছাত্রছাত্রী আছেন ঐক্যবদ্ধ হয়ে এখনই শেষ সময় তাদেরকে প্রতিহত করে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করুন। একটাই দাবি, তার পদত্যাগ অথবা ক্ষমতাচ্যুত তাকে করতে হবে। তা না হলে এই দেশ আর দাঁড়াতে পারবে না 50 বৎসরও। কারণ এই দেশটাকে তারা দ্রব্যমূল্য দামের ঊর্ধ্বগতি বাড়িয়ে টাকা পয়সা, দুর্নীতি এবং টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন এই দেশে আর কোনো কিছুই নাই, শুধু খালি বিদেশ থেকে ঋণ করে দেশ চালাচ্ছে। আর রেভিনেন্স যখন আসবে, প্রবাসীরা পাঠাবে, সেই টাকাতে তারা আবার দুর্নীতি করবে, সেই টাকাগুলো নিয়ে আবার বিদেশে তারা পাচার করবে। অতএব প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে, শিক্ষক সমিতি ঐক্যবদ্ধ হয়েছে, চলচ্চিত্র ঐক্যবদ্ধ হয়েছে, যারা টিকটক করতেন সেলিব্রিটি আছে তারা ঐক্যবদ্ধ হয়েছে, এবং যারা গার্মেন্টস কর্মী আছে তারা ঐক্যবদ্ধ হয়েছে। এই সরকারের পদত্যাগ না করার কোনো সুযোগ নাই, যতই ওনারা পুলিশ গুলি করুক। কিন্তু পুলিশ যদি বাঁচতে চায়, আমি মনে করব তারা যদি ফ্যামিলির চিন্তা করে, তারা যদি তাদের পরিবারের চিন্তা করে, তাহলে অবশ্যই তারা ছাত্রদের উপর গুলি করবে না। তারা সৎভাবে মানে বাকি দিনগুলো পরিচালনা করার চেষ্টা করবে। কারণ মৃত্যু অনিবার্য, আল্লাহ কার ভাগ্যে কী রেখেছেন বলা যায় না। কারণ যারা যে যত বেশি পাপ করবে, আল্লাহ তাদেরকে তত বেশি জাহান্নামে তাদেরকে অত্যাচার করাবেন। আর একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ আর ধৈর্য সহকারে অপেক্ষা করবে না। যে যেখানে আছেন, যে যেভাবে আছেন, সবাই মাঠে নেমে যান। সবাই যদি ঐক্যবদ্ধে মাঠে নামেন, কারো কোনো ক্ষতি হবে না। আর অল্প অল্প করে মাঠে নামেন, তারা ক্ষতি করার চেষ্টা করবে। কারণ তারা এখন পাগলা কুত্তা হয়ে গেছে আওয়ামী লীগ। কারণ 15 বছর ক্ষমতা থেকে তারা যে লোভ লালসা, যে মানে স্বাদ তারা গ্রহণ করেছে, অত্যাচারী মানে হিংস্রতা গ্রহণ করেছে, সেই হিংস্রতা তারা আর ক্ষমতা পাবে না। এজন্য তারা মরণ কামড়টা দেওয়ার জন্য তারা চেষ্টা করবে, মানুষের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আর রাতের বেলা যদি কেউ দরজা ধাক্কা, খুলবেন না, জীবন চলে গেলেও খুলবেন না। এবং আপনারা সবসময় মোবাইলে চার্জ রাখবেন, ভিডিও করে রাখবেন। ইন্টারনেট বন্ধ করে, যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তবু আপনারা ভিডিও ফুটেজ রাখবেন। এই ভিডিও ফুটেজের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তিকে চিহ্নিত করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সাজা প্রদান করা হবে, কেউ মাপ পাবে না। যে যে কাছে ভালো থাকবেন। এটা আমার ইউটিউব চ্যানেল জাফর বিডি এক্স আর্মি। যে আমার ভিডিওটা দেখবেন, শুধু একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।